2023 সালে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই তিনি যেন সৌদির সংস্কৃতির সাথে এক প্রকার মিশেই গেছেন। নানান সময় মুসলমান সংস্কৃতির নানান অনুষ্ঠানে যোগ দিয়ে সবাইকে চমকেও দিয়েছেন। আর এবার তো রোনালদো রোজা রেখেছেন দুটি। রোজা রেখে ফুটবল খেলা সতীর্থরা কেমন বোধ করেন সেটাই জানার জন্য রোনালদোর এমন উদ্যোগ। আর তাতেই প্রকাশ পেয়েছে ইসলাম ধর্মের প্রতি রোনালদোর ভালোবাসা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, তবে কি ইসলাম ধর্মের অনুসারী হওয়ার খুব কাছাকাছি অবস্থানে রোনালদো? এই তো কদিন আগেই আল নাসেরের ব্রাজিলিয়ান নারী অধিনায়ক ক্যাথলিন মুসলিম হয়েছেন। সেই খবর সম্ভাবনাকে আরও জোরালো করেছে। যদি শেষমেশ CR7 মুসলিম হয়ে যান, তবে এমন ঘটনা ফুটবল বিশ্বে এবারই প্রথম নয়। এর আগে ফরাসি তারকা ফুটবলার পল পগবাও মুসলিম হয়েছিলেন একই উপায়ে। এছাড়া সারা বিশ্বের অনেক নামকরা অ্যাথলিট ইসলামের সুশীতল ছায়ায় নিজেদের গন্তব্য খুঁজেছেন। এমনটা হয়ে আসছে বছরের পর বছর ধরে। পল পগবা তো বলেই দিয়েছিলেন তিনি আরও ভালো হওয়ার জন্যই মুসলমান হয়েছেন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা মুসলিম ফুটবলার পল পগবা জন্মসূত্রে মুসলমান ছিলেন না, তবে তার বন্ধুরাও মুসলমান ছিলেন। তাদের সাথে শরিক হতেন নানান রকম ইসলামিক কাজে। এক পর্যায়ে তিনি নিজেও ইসলামের প্রতি মমতা অনুভব করেন এবং এর ছায়াতলে আশ্রয় নেন। 2018 সালে বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে আকাশের দিকে তাকিয়ে থাকা পগবার সেই ছবি অনেকেরই মন ছুঁয়ে গিয়েছিল। অনেকে মনে করেন তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে দ্য টাইমসকে পগবা বলেছিলেন, আরও ভালো মানুষ হওয়ার জন্যই আমি মুসলমান হয়েছি, কারণ ইসলাম শান্তি ও ভালোবাসার ধর্ম এবং এই ধর্মকে সম্মান করা উচিত। তিনি আরও বলেন, ইসলাম আমাকে বদলে দিয়েছে। এই ধর্মে দীক্ষিত হওয়ার পর জীবনের অনেক বিষয় আমি নতুনভাবে উপলব্ধি করতে পেরেছি। ইসলাম আমার অন্তরে আরও বেশি শান্তি এনে দিয়েছে। নিজের জীবনের এই পরিবর্তনকে ইতিবাচক উল্লেখ করে পগবা বলেন, অনেকেই ইসলামকে ভুলভাবে নানান কিছুর সঙ্গে যুক্ত করে দেখে, অথচ বাস্তবে ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। মিডিয়ায় যেভাবে ইসলামকে উপস্থাপন করা হয় তা প্রকৃত মুসলমানের প্রতিফলন নয়। ইসলাম একটি অত্যন্ত সুন্দর ধর্ম, যা জানার ও বোঝার প্রয়োজন আছে। 2013 সালে মাত্র 20 বছর বয়সে ফ্রান্স জাতীয় ফুটবল দলে অভিষেক হয় পগবার। 2018 সালে তিনি ফ্রান্সকে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পল পগবার এমন গল্প নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ক্যাথলিন সোজার ঘটনা তো অনেকটাই তরতাজা, এখন শুধুই সময়ের অপেক্ষা। রোনালদো একই পথে ধাবিত হওয়ার খুব কাছাকাছি আছেন, এমনটাই ভাবছেন নেটিজেনরা। সরাজয়ন, কালবেলা।